আল্লাহ তুমি বিচার করো মামুনের হুমকি দিছে 15 দিনের ভিতরে বাড়ি ছাড়ি না দিলে সে আমার আর কোনো বাড়ি দেবে। ফেনীর দাগনভূঞায় বাড়ি দখল ও মালিককে হত্যার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন সহ 7 জনের নামে করা অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করার আদেশ দিয়েছেন উপজেলা আমলি আদালত। রবিবার 2রা জুন দাগনভূঞা আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমান ভুক্তভোগীর ছেলে রিয়াদ হোসেন রাজুর অভিযোগটি আমলে নিয়ে এটিকে হত্যা মামলা হিসেবে রেকর্ড করার আদেশ দেন। এছাড়াও এই মামলার অন্য আসামিরা হলেন নির্মল সাহা, চয়ন সাহা, দহন সাহা, আইয়ুব আলী, সেরাজুল হক প্রকাশ, হক সাব এবং ইকবাল। জানা গেছে কাতার প্রবাসী আব্দুল গফুর ভূঁইয়া প্রায় 15 বছর আগে দাগনভূঞা পৌর এলাকার হাসপাতাল রোডের পলাশচন্দ্র সাহার কাছ থেকে 6 শতক জায়গা কিনে 2013 সালে 5 তলা ভবন নির্মাণ করেন। 2023 সালে কাতার থেকে দেশে ফেরার পর পলাশচন্দ্র সাহার ভাগ্নে সোহেল সাহা নিজেকে ওই জায়গার মালিক দাবি করেন। পরে তার কাছ থেকে জায়গাটির আমমুক্তনামা নেন দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ইকবাল নামে এক ব্যক্তি। গত বুধবার 29 মে দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনের সময়ে দাগনভূঞা পৌর এলাকার ভূঁইয়া ম্যানশনে 40 থেকে 50 জন হামলা চালিয়ে জিনিসপত্র ভাঙচুর করেন। এই সময় তারা বাড়িটির নিচতলার দরজা বাইরে থেকে আটকিয়ে 2য় তলার গফুর ভূঁইয়ার বাসায় ঢুকে তার স্ত্রী, ছেলে, মেয়ে, ছেলের বউ ও 1.5 বছর বয়সী নাতনিকে মারধর করেন। পরে ভবনটির বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আমার বাইরে চেয়ারম্যান মামুনে বাসায় আসে ফোন করছে, কারণ মিটার টিটার সবাই সব ভাঙিয়ে। আমি আমার বাইরে দেখতে পাচ্ছি, আমার বাইরে আমার বলছে এই ঘটনা। আর আমার বাইরে আমিও বিদেশ করছি, আমার বাইরে 30 বছর বিদেশ করে আমার বাইরে হক হাওয়ালি টাকা দিয়ে এই বাড়িটা কিনছে। প্রথম আল্লাহর কাছে আল্লাহ মামুনের বিচার করে, যাতে হত্যা করতে বিচার করে। উনি যখন তল পেটে লাথি মারছে, ঘুষি মারছে, তখন ওনার ব্লিডিং হচ্ছিল। তো ব্লিডিং হচ্ছিল দেখে আমরা সাধারণ ট্রিটমেন্ট করতে চাচ্ছিলাম। তো ওনার তো আমরা ক্যান্সারের ট্রিটমেন্ট করে আসছি। ওনারা বললো যে এখানে ট্রিটমেন্ট আমরা করতে পারবো না, ওনারা ফেনীতে রেফার করছে। আমরা ফেনীতে নিলাম, ফেনীতে দেখে বলে যে ফেনীতে রাখতে পারবো না, আপনারা ঢাকা লয়ে যান। এখন ঢাকা নেওয়ার পথে ওনার এই ঘটনা ঘটছে। আমার বাবার এই মৃত্যুর জন্য যারা দায় তাদের সুষ্ঠু বিচার চাই। এটা যে পরিকল্পিত মার্ডার এটা সবাই জানে। অনেকগুলো লোক মাস্ক পরে আসছে, হাতে দেশীয় কিছু অস্ত্র লইয়া আইসা দরজা পিড়াপিড়ি করতেছে। আমি জিজ্ঞেস করলাম যে কে আপনারা, কেন এরকম করতেছেন? বললো যে তোদেরকে বলার কৈফিয়ত দ্বারা আমাদের এত সামনের দরজা খুল বাইরে। আমি বললাম যে পরিচয় দিন। পরিচয় কি দিব? পরিচয় না, পরিচয় দিব না। আমাকে পরিচয় না দিলে তো দরজা খুলুম না, তাহলে ব্যাংক গেলে ঢুকে যাবো। আল্লাহ তুমি বিচার করো মামুনের, আল্লাহ তুমি বিচার করো মামুনের। মামুনের হুমকি দিছে 15 দিনের ভিতরে বাড়ি ছাড়ি না দিলে সে আমার আর কোনো বাড়ি দেবে। বাড়ি থেকে ছেলে চামাচ্ছে কথা আমার ভাই যা আছে ও তোর একটা বিষয় একটা না, সব মারি হারা দিব মামুনের লোকে। এই ব্যাপারে অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনের সাথে যোগাযোগ করলে তিনি ফেনীর প্রত্যয়কে জানান, একদিকে ধরেন আমাদেরকে রাজনীতি আওয়ামী লীগ করার কারণে জামাত বিএনপি আমাদের প্রকাশ্য শত্রু, আমাদেরকে পছন্দ করে না। অপরদিকে আমার দলের ভিতরে তো অভ্যন্তরীণ যারা পদ পদবীর জন্য প্রত্যাশী, তারা হয়তো আমার কারণে হইতে পারতেছে না, তারাও তো আমার ইনডাইরেক্টলি থাকতে পারতো। এগুলো যদি আমি কি দেখতেছি নাকি? অবৈধ করলেও আমি আপনাকে বলতে যাবো কেন? উক্ত ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনের সম্পৃক্ততা থাকলে তার বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারী এমপি। ডেস্ক রিপোর্ট, ফেনীর প্রত্যয়, ফেনী।